যে এখন নতুন রোগ হলো চুংচিংপং রোগ, যা নিয়ে চিন্তিত সকল শিক্ষক। বাংলাদেশের চিপায় চাপায় আন্দোলন হচ্ছে লুঙ্গির এয়ার কন্ডিশন দাবি নিয়ে। হাড্ডি কাঁপানো শীতে গোসল করার ভয়ে বাড়ি ছেড়ে পলাতক উই নার্গিসের জামাই। কলেরায় কাহিল হইয়া সদরঘাটের কাতল মাছ হাসপাতালে ভর্তি। বরিশালের এক মাঠে গাইগরু ও দামড়াগরুর মধ্যে বিশাল এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এবার খবরের বিস্তারিত শুনাইবেন মগো গ্রামের একমাত্র রারিমেতারি মনোয়ারা বেগম। এক অভিনব বিয়ের খবরে পাওয়া গেছে মগো পাশের এলাকায় বরপক্ষ দাবি হচ্ছে তারা মেয়ের কোনো নথি বা থুতমা দেখবে না, হুদা দেখবে মাইয়ার ফেসবুক প্রোফাইলে কতগুলো হাহা বা আশার ইমোজি পড়ে। বরের যুক্তি হইল যে যে মাইয়ার পোস্টে মানুষে এত আশাআশি করে হে নিশ্চয়ই হোর বাড়িরেও হাসি খুশি রাখবে। এদিকে বিশেষ সূত্রে খবর পাইছি যে মগো পাশের এলাকার এক বড় ভাই দীর্ঘ 1 মাস ডায়েট করা হবার পর আজ সকালে জ্ঞান হারাইছে। পরে শোনা যায় জ্ঞান হারানোর কারণ না খাইয়া থাহা না, বরং পাশের বাড়ির মুজাম্মেলের বোন কুত্তার বিরিয়ানির গন্ধ সহ্য করতে না পারে। কুদ্দুস ডাক্তার হক্কল দিনে বলাইয়া কইছে যে হ্যারে 70 পেলেন ভেড়ার বিরিয়ানি না খাওয়াইলে হ্যারে সর্বোচ্চ চিকিৎসা অর্থাৎ হার্পিক থেরাপি দিলেও কাম হইবে না। এদিকে মেডিকেল সায়েন্স নতুন এক রোগের উদ্ভব হচ্ছে যার নাম চুংচিংপং। লজিকটা হলো পরীক্ষার হলে সামনের জনের খাতা দেখার জন্য 580 ডিগ্রি কোণে গার বেহা হরিয়ে চাইয়া থাহা। এতে ডাক্তার বলছে যে চিরতরে কুত্তার লেজের নাহান গার বেহা হইয়া যাইবে, যা 100 জনে দড়ি দিয়া টানলে ও ঘি দিয়া মাজলেও সোজা হইবে না। এদিকে বাংলার ঐতিহাসিক লুঙ্গি সমাজ আজ এক বিশাল মিছিল বাইর হচ্ছে। অগো দাবি জিন্স প্যান্টের হেডামে তারা আজ চিপায় পড়ে আছে। লুঙ্গি সমাজের কথা খুবই সোজা যে ওই ল্যাংকট বান্দা জিন্সের প্যান্ট মাসে 30 দিনের 29 দিন না পরিয়া যেন লুঙ্গি সম্প্রদায়কে একটা গিট দিয়া পড়ে। হ্যাগো বৈজ্ঞানিক যুক্তি লুঙ্গি হলো ন্যাচারাল এসি আর প্যান্ট হলো হিট চেম্বার। আরো হলো সুখে থাকলে লুঙ্গি ধরেন আর ভূতে গিলাইলে জিন্স পরেন। এদিকে কোগা কাকুর গোপন সন্ধানে পাওয়া গেছে 2 মাস গোসল না হরায় নার্গিসের জামাইয়ের গায়ের কুত্তা মরা গন্ধে গ্রামের এক মশা নিহত ও 100 পিঁপড়া আহত হয় সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছে। বিজিবি এর অনুসন্ধানে পাওয়া গেছে যদি তাদের দ্রুত বদলা থেরাপি না দেওয়া হয় তাহলে শীঘ্রই তারা উগান্ডায় পলায়ন করবেন। এদিকে একথা শুনে শোকে কাতর যুবতী কুত্তার হৃদয়ে তীব্র রক্তপাত। তবুও নার্গিসের জামাই আগামী বাড়ি ঢুকলেই বলবো যে আমার আব্বা মায় যে কি সহজ সরল, এককালে মাটির মানুষ, কোনোদিন একটা মোবাইল পর্যন্ত চালায় নাই, এখন পর্যন্ত মোবাইল ধরতারে না। এখন পান বানাই স্বামীর জন্য, সুপারি দেব, জলদা দেব, চুন দেব সামান্য। এখন পান বানাই স্বামীর জন্য, ভিডিওটা পান বানাই স্বামীর জন্য, এখন পান বানাই স্বামীর জন্য, সুপারি দেব, জলদা দেব, সুপারি দেব, জলদা দেব, জলদা দেব, সুপারি দেব সামান্য। এখন বানাই স্বামীর জন্য। আমার আব্বা আর মা বন্ধু। তুমি না বললে তোমার আব্বা ওয়াজ করে আছে, তাহলে খুব সৎ সরল মানুষ, তাই বসে বসে টিকটক করতে যেতাম নেই না। ও মা, মা, ও মা, আপনি আর কি হলেন? তুই আসছো দেখ, আমি একজন হাসি মানুষ, তোর মায় আমার লেগে টিকটক বানায়। কেমন কথা কইলে তুমি আদি মানুষ আর আমি কি পারি? এই বাজান তুই এতদিন পরে পোলাও গাইছে, এই নালিশ করে বানাইছি পোলাও জানে। ও মা, ভালো কথা। আমরা তো আইফোন কেমনে আইলে? বাজান ওই যে আমাদের চাইনা মোবাইলে আছে না, ওগুলো দিয়ে 2 রিলস বানাইছিলাম। এই রিলস তো বাইরে লই গেছে, তার এই রেভিনিউ উড়াইয়া ডলার উড়াইয়া তার এই 64 ম্যাচ কিনছি। ম্যাক্স তুই এই রিলসটা
90% মানুষ দেখে লাইছে এই যে এটা তো পারলো ওটা হলে চা লইয়া এখন চা বানাই স্বামীর জন্য আদা দেব এলাচি দেব মরিচ দেব যাতে পাচন জলে সামান্য ওই যে বাইরে লাগছে মা আব্বা অস্কর দিয়ে আইছে আমনে এই যে হরনে মা নাই আজি মানুষ তোমার ভাইয়ের বড় ভাইয়ের নিজেও ভিডিও বানায় আঙ্গা গ্রামের মানুষ এরা চাইতে পাগলা কইয়ে বলায় তাই তো পাগলা মানে চাইতে লাগে ভিডিও বানায় আঙ্গা দিয়ে না মরিচ কি দিয়ে বাকাই দিয়ে চাইতে লাগে ভিডিও বানায় এটাই দুইটা জমিও রাখছে ভিডিও বানাইয়া বাদাল তুই দোয়া প্রিয় উপস্থিতি, আজ আমি দাঁড়িয়েছি একটি সময়ের কথা বলতে, একটি মাসের কথা বলতে। সেই সময়ের নাম জুলাই, আর সেই মাসের নামও সেই জুলাইয়ের মাসের যে ঘটনাটি ঘটেছিল এটা হচ্ছে জুলাই বিপ্লব, যা একটি জাগরণ। জুলাই শুধু ক্যালেন্ডারের একটি মাস ছিল না, জুলাই ছিল মানুষের বুকের ভিতরে জমে থাকা দীর্ঘশ্বাসের একটি বিস্ফোরণ। জুলাই সেই রাজপথে নেমেছিল স্বপ্ন, নেমেছিল প্রতিবাদ, নেমেছিল ভবিষ্যৎ গড়ার অদম্য সাহস। বই হাতে রাখা শিক্ষার্থীরা তখন হাতে প্লাগ কার্ড ধরেছিল, কারণ তারা শুধু নিজেদের জন্য নয়, একটি ন্যায্য বাংলাদেশের জন্য দাঁড়িয়েছিল। রোদ ছিল প্রখর, কিন্তু তার চেয়েও প্রখর ছিল তরুণদের চোখের আগুন, যা হার মেনেছিল শত্রুদের। এত বিপুল শব্দের মাঝেও শোনা গিয়েছিল সেই স্বাধীনতার বাণী, অন্যায় মেনে না নয়, পরিবর্তন চাই। কত মায়ের বুক খালি হয়েছে, কত শব্দ মাঝপথে আজ আমি দাঁড়িয়েছি একটি সময়ের কথা বলতে, একটি মাসের কথা বলতে। সেই সময়ের নাম জুলাই, আর সেই মাসের নামও সেই জুলাইয়ের মাসের যে ঘটনাটি ঘটেছিল এটা হচ্ছে জুলাই বিপ্লব, যা একটি জাগরণ। জুলাই শুধু ক্যালেন্ডারের একটি মাস ছিল না, জুলাই ছিল মানুষের বুকের ভিতরে জমে থাকা দীর্ঘশ্বাসের একটি বিস্ফোরণ। জুলাই সেই রাজপথে নেমেছিল স্বপ্ন, নেমেছিল প্রতিবাদ, নেমেছিল ভবিষ্যৎ গড়ার অদম্য সাহস। বই হাতে রাখা শিক্ষার্থীরা তখন হাতে প্লাগ কার্ড ধরেছিল, কারণ তারা শুধু নিজেদের জন্য নয়, একটি ন্যায্য বাংলাদেশের জন্য দাঁড়িয়েছিল। রোদ ছিল প্রখর, কিন্তু তার চেয়েও প্রখর ছিল তরুণদের চোখের আগুন, যা হার মেনেছিল শত্রুদের। এত বিপুল শব্দের মাঝেও শোনা গিয়েছিল সেই স্বাধীনতার বাণী, অন্যায় মেনে না নয়, পরিবর্তন চাই। কত মায়ের বুক খালি হয়েছে, কত শব্দ মাঝপথে এই যে প্রত্যন্ত অঞ্চল আমাদের এই যে অজপাড়া গাঁও, এখানে মানের ভিতরে কোনো অহংকার নাই। এই গ্রামে কোনো আধুনিকতার ছোঁয়া আজ পর্যন্ত লাগে নাই। বন্ধু শোনো, এখানে কোনো মোবাইল নাই, কোনো ইন্টারনেট নাই, কোনো গান বাজনা নাচা গানা নাই, কোনো জয়জামেলা নাই। বুঝতে পারছো বন্ধু? আর এই গ্রামের মানুষগুলো এত ভালো বন্ধু। আর ওই দেখো, ওই যে এই যে একটা মানুষ হাতের মধ্যে কাজ করতেছে, কালে মাটির মানুষ। ওই মাটির মানুষ লগে কথা বলবি, তোমার মনটাও মাটি দিবি বন্ধু, আমার বিশ্বাস। যাও চলো কোনো অহংকার নেই। এখন ওইখানে অনুষ্ঠান হয়, সেইটা যাই আমার নাইস লেভেলটা লই যাবি। তুই যে সেন্টার গুলা ওই মতলে হারা পারা টাকাই বেরা, না লই গেলে ভাত গিলাম